বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটি হইলেন মৃত্যুর আগাম সংবাদ জানিবার উপায়। এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন মৃত্যুর আগাম সংবাদ কিভাবে জানা যায়। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মহাসাধকগণ বিভিন্ন পদ্ধতিতে সাধনার মাধ্যমে দমকে নিয়ন্ত্রণ করিয়া থাকে, যেমন রেচক, পূরক, কুম্ভক, কাপিলভাতি, অনুলোম বিলোম ইত্যাদি। এগুলোর মধ্যে কুম্ভক সাধনায় সবার প্রধান বলিয়াই আমি মনে করি। এই দম সাধনা করিতে করিতে সাধক এক পর্যায়ে দমকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়। তখন দম সাধনার সর্বোচ্চ স্তরে আহরণ করে তাহারা মৃত্যুকে জয় করে নিজের আয়ত্তাধীন করে ফেলে। ঠিক এই অবস্থায় সাধক বাকাবিল্লার স্তরে পৌঁছাইয়া তত্ত্ব নির্বাণ লাভ করে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে, সাধক যদি মৃত্যুকে জয় করিতে পারেন তবে কেন এই ধরাধামে কেউ অমর নয়? এই প্রশ্নের জবাব একদম সহজ। সাধক যখন বাকাবিল্লার স্তরে পৌঁছায়, তখন নির্বাণ লাভ করে, তখন তারা এই দুনিয়ার চাইতে ব্রহ্মলোকে অর্থাৎ প্রভুর সান্নিধ্য যেতেও বেশি আগ্রহী হইয়া উঠে। দুনিয়ায় তখন তাহাদের কাছে বিরক্ত মনে হয়। তাহারা তখন যতটুকু সময় ধরাধামে বিচরণ করেন তাহা সম্পূর্ণ জগতের কল্যাণের জন্য। দম সাধনার মাধ্যমে কিভাবে দীর্ঘায়ু লাভ করা যায় ও মৃত্যুকে কিভাবে নিজের আয়ত্তাধীন করা যায়, এই দম সাধনা এমন একটি মহা সাধনা যা করার ফলে প্রকৃত একজন সাধক যদি সাধনার সর্বোচ্চ আসনে অতি নিষ্ঠিত নাও হতে পারে, তবুও সে তার মৃত্যুর খবর মৃত্যুর পূর্বেই জানিতে সক্ষম থাকে। সাধক যদি সঠিকভাবে দম সাধনার জ্ঞান লাভ করিয়া পূর্ণ আত্মনিয়োগের মাধ্যমে এই সাধনা করে থাকে, তাহলে মরার বহু পূর্বেই দমের গড়ে যে মুয়াক্কেল আছে তাহার মাধ্যমে নিজ মৃত্যুর আগাম সংবাদ জানিতে পারে। যদি কোনো ব্যক্তি দম সাধনা নাও করে, তবুও যদি গুরুকে সেবা যত্ন ও গোলামির মাধ্যমে সন্তুষ্ট করার মাধ্যমে আপন গুরুর কাছ থেকে এই মহাজ্ঞান অর্জন করিয়া নিতে পারে, তবুও সে ভক্ত আপন গুরুর কৃপায় সে মহাজ্ঞানের মাধ্যমে বিনা সাধনায় কমপক্ষে মৃত্যুর 6 মাস আগেই মৃত্যুর আগাম সংবাদ জানিতে পারিবে। আর ইহাই হলো দম সাধনা সম্পর্কে জ্ঞান অর্জন করার একটি মহাগুণ, যার ফলে সাধনা না করিয়াও গুরুর দানকৃত জ্ঞানী সে অনেক ক্ষমতা অর্জন করিতে পারে। তাই প্রতিটি ভক্তের উচিত যে কোনো মূল্যে আপন গুরুকে সন্তুষ্ট করিয়া এই মহাজ্ঞান অর্জন করা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে
আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।